গুড মর্নিং সবাইকে। আমি আজকে সোয়াবিনের তরকারি বানাচ্ছি। আপনারা প্যাকেটটা দেখে বুঝতেই পারছেন, নিউট্রেলার সোয়াবিন। আমি 2 প্যাকেট নিয়ে এসেছিলাম, তো আমি এখন এখানে দেখিয়ে দিলাম প্যাকেটটা আপনাদের। তো আমি প্যাকেট দুটো আজকে তরকারিটা করব। পুরো প্যাকেটটা আমি ঢেলে নিচ্ছি, 2 প্যাকেট গামলার মধ্যে। তো আমার পুরো প্যাকেটটা ঢালা হয়ে গেছে। আমি এটাকে প্রেসার কুকারে দিয়ে 2টো সিটি মেরে নেব, তাতে সোয়াবিনটা প্রচণ্ড সেদ্ধ হয়, খুব ভালো এবং টেস্টটাও খুব ভালো আসে। আমি আপনাদের সিদ্ধ হওয়ার পরে দেখাবো কতটা সফট হচ্ছে। তো আমি এখন এটাকে ভালো করে ধুয়ে আমি একবার জল দিয়ে বসিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। আমি জলটা ঢেলে দিলাম। এবার আমি এর মধ্যে অ্যাড করব নুন। আমি এবার নুন অ্যাড করে দিচ্ছি, 1/2 টেবিল স্পুন নুন দিয়েছি। আমি এটাকে দিয়ে ভালো করে আটকে গ্যাস ওভেনটা জ্বালিয়ে দেবো, যাতে এটা সিদ্ধ হয়ে যায়। আমি এর মধ্যে মশলাটা রেডি করবো। তার নিয়ে নিচ্ছি 2টো টমেটো, কিছুটা আদাটা দেখতেই পাচ্ছেন পরিমাণটা। তো আমি এগুলো ভালো করে সব ধুয়ে নিচ্ছি এবং কটা কাঁচা লঙ্কা অ্যাড করেছি। কাঁচা লঙ্কার ওটাগুলো আমি ফেলে দিচ্ছি, দিয়ে তো আমি ভালো করে এটাকে 2বার ধুয়ে নিয়েছি। নিয়ে আমি এটাকে এবার গ্রেট করে নেব গ্রেটারের সাহায্যে। আমি এটাকে আজকে আর মিক্সিতে দিইনি, আমি আজকে এটা যেহেতু হালকার মধ্যেই করছি, সেরকম সময় লাগবে না, তাই আমি এটা একটু গ্রেট করে নিচ্ছি। 2টো টমেটো আর আদা আপনারা দেখতেই পাচ্ছেন, আমি গ্রেট করতে অলরেডি বসে গেছে। আমার একটু প্রবলেম হচ্ছে ক্যামেরাটা ধরতে, তো আপনারা চেষ্টা করছি তাও দেখানো কিছুটা, আর দেখতেই পাচ্ছেন। আর আমি এখানে মশলার মধ্যে বলেই রাখি, আমি এখানে আলু ইউজ করছি না, কারণ আমাদের বাড়ির কেউ সেরকম আলু খেতে চায় না, শ্বশুর বাড়ির লোকজন। তো আমি এখানে শুধুই সোয়াবিনের তরকারি করবো এবং খুব হালকাভাবে, সেরকম বেশি কিছু রিচও করবো না এবং বেশি মশলাও দেবো না। আর এটা প্রত্যেকটা মানুষের জন্য, শরীরের জন্য প্রচণ্ড পরিমাণের ভালো। এটা বেশি মশলা ইউজ হয় না। আমি যতটা মশলা ইউজ করি চেষ্টা করি ঘরের মশলা ইউজ করার। তো আমি আজকে এটা এতটাই হালকা রেসিপিটা আপনাদের দেখাবো, আপনারা নিজেরাও দেখলে বুঝতে পারবেন এরকম হালকা পাতলা করে শরীরের কোনো ক্ষতি হবে না। তো আমি চলো মশলাগুলো দেখিয়ে দিই কী কী লাগছে। গোটা জিরে, শুকনো লঙ্কা, নুন। আমি জিরের গুঁড়োটা ঘরেই করেছি, ধনের গুঁড়োটাও আমি ঘরে এনে মিক্সিতে করেছি। হলুদ আপনারা ঘরেই করে নিতে পারবেন এই মশলাগুলো। আমি এখানে এই গ্রেট করাটা নিয়ে নিয়েছি, গ্রেট টমেটো এবং লঙ্কাটা ভালো করে দেখতে পাচ্ছেন কিভাবে চিড়ে নিয়েছি। তো চলো এবার আমরা তরকারিটি এটা বসানো যাক। আমি এখানে কিছুটা হলুদ নিয়ে নিচ্ছি, 3 টিস্পুন মতন। আর আমি এখানে যেহেতু ছোটো চামচ, এই জন্য অনেকটা নিতে হলো, আপনাদের বড়ো চামচ অনুযায়ী পরিমাণটা ঠিক করে নেবেন। 1 চামচ ধনের গুঁড়ো আর 1 চামচ জিরের গুঁড়ো। আমি এখানে বলেই রাখি, আমি এতটা কম ইউজ করার কারণ আমাকে এখানে 2 টিস্পুন আমি ইউজ করছি জিরের গুঁড়ো, কিন্তু আপনারা যদি ঘরে করেন তরকারির পরিমাণ অনুযায়ী দেবেন। আর কিছুটা নুন দিচ্ছি। আর মাথায় রাখতে হবে যে আমি প্রেশার কুকারেও কিছুটা সোয়াবিনটা সেদ্ধ করার সময় নুন দিয়েই বসিয়েছি, ওই জন্য নুনের পরিমাণটা ঠিক করতে হবে। তো এবার আমরা কিছুটা তেল দিয়ে দিচ্ছি, 3 টিস্পুন মতন তেল আমি এখানে ইউজ করছি, সর্ষের তেল ইউজ করছি ফরচুনের। এবার আপনারা যেরকম পারবেন, যেরকম তেল ইউজ করেন সেই তেল দিয়েই করতে পারবেন। তো আমি এটাকে আগে ভালো করে তেলটা গরম করে নিচ্ছি, যতক্ষণ না ধোয়া হচ্ছে আমি তেলের মধ্যে ফোড়নটা দেবো না। তো দেখতেই পাচ্ছেন ভালো মতন গরম হচ্ছে, এখনও ধোয়া ওড়েনি, ওই জন্য আমি এখনও ওর মধ্যে মশলা কিছু দিচ্ছি না। ভালো মতন তেলটা গরম হয়ে গেলে তারপর আমি এখানে ফোড়নটা দিয়ে দেবো। তো আমাদের হালকা হালকা তেল গরম হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন বাইরের ওয়েদারটা, সকালবেলার আবহাওয়াটা ভেতরে আসছে। আমরা যেহেতু বারান্দায় এখন রান্না করছি, যেহেতু রান্নাঘর হচ্ছে, আর কি সুন্দর এখান থেকে রোদ্দুর ঢুকছে। তো আমাদের এখানে ধোয়া হচ্ছে, আমাদের তেল গরম হয়ে গেছে। আমি এখানে ফ্লেমটা কমিয়ে দিচ্ছি যাতে পুড়ে না যায়। আর এখানে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, একটু তেলে দিয়ে আমি কিছুক্ষণ ফ্রাই করে নেব শুকনো লঙ্কাটা। চলুন আমি কিছুক্ষণ ফ্রাই করে নিই শুকনো লঙ্কাটা। তো আমি কিছুক্ষণ ফ্রাই করার পর আমি এটার সঙ্গে আবার অ্যাড করব গোটা জিরে, তখনই দেখিয়েছি। তো আমি এখন গোটা জিরেটা অ্যাড করে দিচ্ছি।
আমি এটাকে ভালো করে তেলের মধ্যে এটাকে ভালো করে ফ্লেম আসা পর্যন্ত আমি এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। যাতে পুড়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে। মশলা পুড়ে গেলে তরকারিতে খুব একটা টেস্ট আসবে না। আপনারা জিরেটা দেখতেই পাচ্ছেন, পড়েনি কিন্তু ফুলে উঠেছে, দেখতে খুব সুন্দরই লাগছে। জিরেটা পুড়ে গেলে কালো হয়ে যাবে, দেখতেও বাজে লাগবে। আমি এবার ফ্লেমটা একটু হাই করে দিই। কাঁচা লঙ্কাগুলো, চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে আমি আবার কিছুক্ষণ তেলের মধ্যে ফ্রাই করছি। কাঁচা লঙ্কাগুলো যতক্ষণ না ভালো করে তেলের মধ্যে মিশে যাচ্ছে এবং ঝালটা তেলে চলে আসছে, তরকারির টেস্টটা খুব ভালো হবে। তাই মশলাগুলো এবার দিয়ে দিলাম। মশলাগুলো দিয়ে খুব ভালো করে আমি তেলের মধ্যে নাড়াচাড়া করতে হবে। আমার যেহেতু মিক্সিতে আমি করি না, তাই জলে আমি এতে ইউজ করি না এখনও। মিক্সিতে যেহেতু জল দিয়ে আমাদের পেস্ট করতে, জল না দিলেও চলে, তো আমি এখানে কিছুক্ষণ নেড়ে একটু জল ইউজ করতেই হবে। যেহেতু প্রচণ্ড মানে মশলাটা একটু না কষালে গন্ধ যাবে না কাঁচা কাঁচা। তো আমি এর মধ্যে একটু সামান্য পরিমাণে জল আমি এখানে ইউজ করলাম। আমি মশলাটাকে জলের সাথে ভালো করে কষিয়ে নেব জলটা যতক্ষণ না শুকাচ্ছে। দেখতেই পাচ্ছেন আমি কীভাবে মশলাটাকে পুরো জলের সাথে ভালো করে মিশিয়ে নিই, যাতে মশলাটা ভালো করে আমার কষে যায়। দেখতে পাচ্ছেন কিছুটা চলে এসছে। আমি পুরোপুরি কষাবো না, কারণ আমাকে সোয়াবিনটা দিয়ে কিছুক্ষণ কষাতে হবে মশলাটার সাথে, যাতে মশলাটা সোয়াবিনের ভিতরে ঢোকে। আর সোয়াবিনটা দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে, বলেছিলাম দেখাবো। এটা বাচ্চা বয়স্ক কারোরই খেতে কোনো অসুবিধা হবে না। আমাদের এরকম তরকারি বাড়ির সবাই খুব ভালোবাসে। সোয়াবিনটা যেহেতু খুব নরম হয়, টেস্টটাও খুব ভালো আসে। তো আমার দেখছেন মশলাটা কিছুটা কষানো হয়েছে, এবং বাদ বাকিটা আমি সোয়াবিনটা দিয়েই কষাবো। তাই আমি সোয়াবিনগুলো দিয়ে দিচ্ছি মশলাটার মধ্যে ভালো করে কষার জন্য। তো সব সোয়াবিন দিয়ে আমি এখন কষানো শুরু করেছি। এবার কিছুক্ষণ আমি এটাকে মশলাটার সাথে কষাবো, খুব ভালো করে মেশাতে হবে, যাতে সোয়াবিনগুলো মশলাটার মধ্যে খুব ভালো করে মিশে যায় এবং মশলার যে গ্রেভিটা ভালো করে যাতে সোয়াবিনের মধ্যে ঢোকে। আমি এখানে আমি যত লঙ্কা ইউজ করেছি আমার আমি বলতে লেগেছে, আপনারা আপনাদের পরিমাণ মতন ঝালটা বুঝে দেবেন। আমি এখানে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি সোয়াবিনের সাথে। আমি কিছুক্ষণ কষতে চলে একটা জিনিস দেখাই। এটা আমাদের চিকু, এটা আমাদের পাখি। এ খুব ভালোবাসে আমান বাদাম খেতে। আমরা সকালে করে আমান বাদাম খাই ভিজিয়ে, তো ও খুব ভালোবাসে আমান বাদামটা খেতে। ওকে এই জন্য আমরা তখন একটু খেলা করাই। ও মানে খাওয়ার জন্য খুব বদমাইশি করে এক সময়। তো আজকে দেখতেই পাচ্ছেন যেদিকে আমি হাত নিয়ে যাচ্ছি ও সেদিকেই মুখটা করছে। আর বেশি বিরক্ত করব না, দিয়ে দিই। ও খুব রেগে যাবে, না তো আর খাবে না। ও খুব আবার জেদ মানুষের মতন। তো চলো ওকে দিয়ে দিয়েছি, ও ওর মতন খাক, ওকে ডিস্টার্ব করবো না। আর দেখতেই পাচ্ছ সব খাবারের বাটি পরে খেতে খেতে এর আগে সব উল্টে দিয়েছে। অনেকক্ষণ আমাকে ডাকছিল, আমরা সারা কেউ করিনি। দেখতে পাচ্ছ সব বাটি খাবারের উল্টে দিয়েছে। আমার শাশুড়ি মা খেতে দেয় ওকে, রোজ পরিষ্কার করে। চলো, তার মধ্যে তরকারিটা আমার কষানো হয়ে গেছে। দেখতে পাচ্ছ কতটা পরিমাণ কষে গেছে তরকারিটা, জলটা পুরোটা টেনে নিয়েছে সোয়াবিনটা। মশলার সাথে ভালো মতন কষানো হয়ে গেছে। আমি এর মধ্যে একটু পরে আর একটু কষিয়ে নিই, একটু পরে আমি এখানে জল ইউজ করব, কারণ একটু জল দিয়ে না ফুটলে পুরোপুরি ভালো মতন সোয়াবিনটা ঝোলের মধ্যে ডিপ হবে না। আমি এখানে জলটা নর্মাল ওয়াটারই ইউজ করলাম, আর আমি গরম করে নিইনি, এখানে নর্মাল টেম্পারেচারে জল ইউজ করেছি। আমি এখানে জলটার সাথে ভালো করে মিশিয়ে দিয়ে এটাকে একটু ভালো করে ফুটতে দিতে হবে, তাহলে মশলাটাও ভালো মতন কষে যাবে আর খুব সুন্দর ভালো মতন মানে তরকারির গ্রেভিটা চলে আসবে। আমি খুব বেশি এটাকে করবো না, আমি জলটা একটু ঝোল ঝোল রাখবো বলেই করেছি। আপনারা পরিমাণ বুঝে জল দেবেন আপনারা যদি শুকনো খেতে চান। যেহেতু আমার সোয়াবিন সেদ্ধ করা, তো খুব বেশি জল আমি দিইনি,
অল্পই জল দিয়েছি, আর একটু ঝোল ঝোল রাখবো বলে সেরকম হচ্ছে আমি জলটা দিয়েছি। তো দেখতেই পাচ্ছ আমি ভালো করে জলটার মধ্যে ভালো করে মশলা সোয়াবিন সব একসাথে মিশিয়ে দিয়েছি। তো এবার আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি। এটাকে ভালো করে ফুটিয়ে নেব আমি, যাতে পাঞ্চে ভাবটা না থাকে, কাঁচা জলের এটা যাতে না থাকে। ভালো মতন ফুটে যাওয়ার পরে আমি এই দুটো বাতাসা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমাদের বাড়িতে সেরকমভাবে কেউ চিনি খেতেও চায় না, আর আমাদের আমার শাশুড়ি সুগারের পেশেন্ট, তাই এখানে চিনি আমি খুব কম ইউজ করি। গুড়ের বাতাসা আমি দুটো এখানে দিয়ে দিয়েছি। তো আপনারা যদি চিনি আপনাদের ঘরে থাকে দিয়ে দেবেন অল্প করে। তো আমি এখানে দুটো বাতাসা দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি যাতে ঝোলটার মধ্যে তো বাতাসাটা মিশে যায়। তো বাতাসাগুলোও গলে গেছে, ভালো মতন মিশেও গেছে। এবার আমি এখানে একটু নেড়ে দিচ্ছি যাতে সোয়াবিনটা ঝোলের মধ্যে ভালো মতন ডুবে থাকে। তো এবার আমি লাস্টে ইউজ করছি, ফুটে গেছে, আমি এখানে সামান্য একটু ঘি ইউজ করলাম, যেহেতু আমি হালকা করেই করছি নিরামিষ তরকারি। আর এখানে আমি খুব একটা মশলাও আমি দিইনি, একটু টেস্ট আনার জন্য আমি দিয়ে দিলাম ঘি। ঘিটা আমি যেটা ইউজ করেছি আপনাদেরকে দেখিয়ে দেবো। আমি এখানে ঘিটা ইউজ করছি মায়াপুরের ঘি, এটা মায়াপুর ঘিটার নাম, মায়াপুর থেকে আনিনি। তো খুব ভালো, টেস্টও খুব সুন্দর, গন্ধও খুব ভালো। আর আমি এখানে গরম মশলা ইউজ করবো, শাহি গরম মশলা সানরাইজের। আমি এটা সবসময় ব্যবহার করে থাকি। সানরাইজের গরম মশলার টেস্টটাও খুব সুন্দর হয়। আমি এখানে গুঁড়ো মশলাগুলো ইউজ করে নিচ্ছি। এবার নিয়ে আমি ভালো করে ঘি আর গরম মশলাটা সব নিয়ে তরকারির সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি সব তরকারির মধ্যে, এবং সোয়াবিনগুলো ভালো করে ওর সাথে মিশে যায়। ভালো করে আমার কিছুক্ষণ ধরে আমি মেশাচ্ছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমাদের তরকারি অলমোস্ট হয়ে এসেছে। আমি একটু ভালো করে মিশিয়ে এটাকে কিছুক্ষণের জন্য একটু ফুটতে দেব তরকারিটা। দেখতেই পাচ্ছেন চলে এসছে আপনারা। দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে ফুটে এসছে তরকারিটা। খুব বেশি ফোটাবো না, আমি কিছুক্ষণ ফুটেই ফ্লেম অফ করে দেবো। আমি একটু ফুটে গেছে কিছুক্ষণ, আমি এবার ফ্লেমটা একটু অফ করে রাখবো। ফুটে গেছে যেহেতু আমি ফ্লেম অফ করে দিই। তো এবার আমি আর এর মধ্যে কিছু দিচ্ছি না, এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। 10 থেকে 15 মিনিট পরে ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন কত সুন্দর তরকারিটা হয়ে গেছে। আমি এবার এই তরকারিটা একটু ঢেলে নিচ্ছি একটা বাটিতে। আমার এখানে হাতা ইউজ করাটা খুব দরকার ছিল, বাট আমি তখন হাতাটা ইমিডিয়েট পাইনি বলে আমাকে খুন্তি দিয়েই তুলতে হলো। তো তারপরে আমি ভাবলাম না, পরে অন্যভাবে তোলা যাক। তো দেখো আমি তোমাদের বাটিতে তুলেই দেখাচ্ছি, কত বড় বড় হয়েছে সোয়াবিনগুলো দেখতেই পাচ্ছেন। আর দেখতেই পাচ্ছেন কালারটাও কেমন এসেছে। টেস্টও আশা করছি আমি এরকমভাবেই করি, খুব ভালোই হয়, ভাজলেও খুব ভালো হয়। দেখতেই পাচ্ছেন স্ট্রাকচারটা এটা। চলো টাটা, ভালো লাগলে লাইক